নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, একটি দেশের অর্থনীতিতে সরকারি বাজেটের প্রাথমিক উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, দক্ষতার সাথে সম্পদ বরাদ্দ করা। নেক্সট প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের প্রথম পর্বে কোন রাজ্যগুলি প্রাথমিকভাবে HYV বীজের ব্যবহার থেকে উপকৃত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর রাজ্যগুলি প্রাথমিকভাবে সবুজ বিপ্লবের প্রথম পর্বে HYV বীজের ব্যবহার থেকে উপকৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন বিল 2023-এর বিষয়ে নিম্নোক্ত কে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক হিসাব নিরীক্ষা করবে? সঠিক উত্তর অপশন সি, ক্যাক। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 1 নম্বর, যে গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র অনুসরণ করে তাকে আদর্শ গ্যাস বলা হয়। 2 নম্বর, গে লুসাকের সূত্র অনুযায়ী ধ্রুবক আয়তনে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তাপমাত্রার সাথে সরাসরি পরিবর্তিত হয়। 3 নম্বর, সিলিকন পর্যায় সারণীর গ্রুপ 14 এবং 3 পর্যায়ে উপস্থিত। তো এই তিনটির মধ্যে কোনটি সত্য? সঠিক উত্তর অপশন ডি, 1, 2 এবং 3, তিনটি সত্য। নেক্সট প্রশ্ন দেখি আমরা। ভারতে ড্যাশ যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি এবং ভেঙে দিতে পারে? সঠিক উত্তর অপশন সি, কেন্দ্রীয় সরকার যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে পারে এবং ভেঙে দিতেও পারে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্তর মধ্যে কে শাস্ত্রীয় নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, টঙ্কেশ্বর হাজারিকা বুরবায়ান। নেক্সট প্রশ্ন দেখি। 2023 সালের সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরে বজ্রের বিরুদ্ধে যুদ্ধ ওয়ার এগেনস্ট ওয়েস্ট রাষ্ট্রদূত হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, বানা সিংকে। নেক্সট প্রশ্ন দেখি। মাঠো নাংরাং নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে যুক্ত? মাঠো নাগরাং এটি লাদাখের সাথে যুক্ত। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে কত নম্বর অংশে? সঠিক উত্তর অপশন সি, পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য অরুণোদয় 2.0 নামে তার দারিদ্র্য বিমোচন প্রকল্পের একটি আপগ্রেড সংস্করণ চালু করেছে? সঠিক উত্তর অপশন এ, আসাম। নেক্সট প্রশ্ন দেখি। ভারতের জনসংখ্যা পিরামিড একটি প্রশস্ত বেস এবং সংকীর্ণ শীর্ষের সঙ্গে কী ধরনের জনসংখ্যা কাঠামো প্রস্তাব করে? সঠিক উত্তর অপশন বি, বিস্তৃত জনসংখ্যা কাঠামো প্রস্তাব করে। নেক্সট প্রশ্ন দেখি। ভারতের লৌহযুগ ড্যাশের সাথে সম্পর্কিত যা প্রায় 1500 থেকে 500 BCE পর্যন্ত স্থায়ী ছিল? সঠিক উত্তর অপশন বি, বৈদিক যুগের সাথে সম্পর্কিত ভারতের লৌহযুগ। নেক্সট প্রশ্ন, ব্যাডমিন্টনে একটি দ্রুত এবং নিম্ন শট যা নেটের উপর দিয়ে অনুভূমিকভাবে উড়ে যায় তাকে বলা হয় ড্রাইভ। অপশন সি হবে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, লিঙ্গ অনুপাত প্রতি ড্যাশ পুরুষের মহিলার সংখ্যা বর্ণনা করতে ব্যবহৃত হয়। প্রতি 1000 পুরুষের মহিলার সংখ্যা বর্ণনা করতে ব্যবহৃত হয় লিঙ্গ অনুপাত। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভারতীয় স্টেডিয়াম হকি ম্যাচের জন্য একটি প্রধান ভেন্যু হিসেবে বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, কলিঙ্গ স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হয়? সঠিক উত্তর অপশন এ, ইলেকটোরাল কলেজের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সারেঙ্গির সাথে যুক্ত ওস্তাদ বিন্দা খান। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। 1 নম্বর, ভারতের সবুজ বিপ্লব হলো মূলত গমের বিপ্লব, কারণ 1967 থেকে 68 এবং 2003 থেকে 2004 সালের মধ্যে গমের উৎপাদন 3 গুণের বেশি বেড়েছে, যেখানে খাদ্যশস্যের উৎপাদন সামগ্রিকভাবে মাত্র 2 গুণ বেড়েছে। এর ফলে 1978 থেকে 79 সালে 131 মিলিয়ন টন শস্য উৎপাদন হয়েছিল এবং ভারতকে বিশ্বের অন্যতম বৃহত্তম কৃষি উৎপাদনকারী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। তো এই দুটি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 এবং 2 দুটি বিবৃতি এখানে সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে অমৃতসরে সংঘটিত হয়েছিল। নিম্নোক্ত কোন নীতি বা আইনের সময় বা ব্রিটিশদের বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার বা বন্দি করার অনুমতি দেয়? তো এই আইনটির নাম ছিল রাওলাট আইন। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তীরন্দাজের টার্গেট এক্স রিংটি হল ড্যাশ আভ্যন্তরীণ রিং? সঠিক উত্তর হবে অপশন ডি, 10ম আভ্যন্তরীণ রিং হল তীরন্দাজের টার্গেট এক্স রিং। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।